স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির ব্যাপারে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সব বিচ্ছিন্ন ঘটনাকে মবের সাথে মেলানো সঠিক নয় বলেও মন্তব্য তার। আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, জ্বালানি তেলের সংকট থাকায় এবার ঈদ ও ২৬শে মার্চের আয়োজনে আলোকসজ্জা থাকবে না। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। ঈদ উল ফিতর এবং স্বাধীনতা দিবসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার সচিবালয়ে পর্যালোচনা সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আলোচনা হয় জ্বালানি সংকট ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদকে ঘিরে জনভোগান্তি কমাতে সরকারের প্রস্তুতির কথা। জ্বালানি তেলের কম সরবরাহের বিষয়টি বিবেচনায় আলোকসজ্জা নিয়ন্ত্রণ করবে সরকার। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। তো এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারা যায় সব দিকে, সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন। সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণ সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিষিদ্ধ সংগঠনের দিকে নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। সব ঘটনাকে মব বলায় দ্বিমত তার। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এখন আমরা অবশ্যই মবের বিষয়ে সিরিয়াস এবং মব কালচার বাংলাদেশে বিলুপ্ত হবে। যাদের রাজনৈতিক কার্যক্রম বিধিনিষেধ আছে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। দুই একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা হলে সেটা পুলিশ অ্যাড্রেস করবে। এবারের ঈদে পোশাক খাতে বেতন ভাতা নিয়ে অরাজকতা হবে না বলেও আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। মেয়েকে রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।